29 জনের নামে মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ক্ষুদ্র ব্যবসায়ী জালাল উদ্দিনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 129 জনের নামে আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী মলি। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে মুগদা থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ মামলায় উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলেনুর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হক নফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর এলাকায় গত 20 জুলাই সকাল থেকে রাত 10টা পর্যন্ত ছাত্র জনতার সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগের সংঘর্ষ হয়। সন্ধ্যা 7টার দিকে ফুটপাতে খাবার বিক্রি করা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জালাল উদ্দিন। ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন চালকরা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আদালতের নিষেধাজ্ঞা আদেশের বিরুদ্ধে আবেদন করে আপিল বিভাগের যার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। আবেদনের প্রস্তুতি চলছে। এর আগে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুল জারি করেছেন আদালত। গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকা 2 সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তানসিম সিদ্দিকী। এর আগে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্য জোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মোহাম্মদ মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়। ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি, পুলিশের গুলিতে নিহত 3 মুসল্লি। ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে মোগল আমলের একটি জামে মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে মন্দির ছিল এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিল হিন্দুত্ববাদী বেশ কয়েকজন ব্যক্তি। এরপর আদালত তাদের পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দিয়েছিলেন। রোববার সকালে জরিপ চালাতে গিয়েছিল এক দল, কিন্তু তাদের জরিপ চালাতে বাধা দেন সেখানকার মুসল্লিরা। তারা পুলিশ ও জরিপকারী দলের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন। এরপর তাদের উপর গুলি চালিয়ে নাইম, বিল্লাল এবং নোমান নামে 3 মুসলিমকে হত্যা করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, একজন অ্যাডভোকেট কমিশনার এর নেতৃত্বে রোববার সকালে মসজিদটিতে গিয়েছিল জরিপকারী দল। ওই সময় সেখানে প্রায় 1000 মানুষ জড়ো হন। তাদের মধ্যে কয়েকজন পুলিশ ও জরিপকারী দলের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন। ওই সময় উপস্থিত জনতা 10টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পুলিশ তখন টিয়ারশেল নিক্ষেপ করে উপস্থিত মুসলিম জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশের ব্যাপক শক্তি প্রয়োগের ফলে সেখানে 3 মুসলিমের মৃত্যু হয়। এছাড়া পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 30 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন মোর্দাবাদ ডিভিশনাল কমিশনার আঞ্জিয়া কুমার সিং। যেসব হিন্দুত্ববাদী ব্যক্তি মসজিদের জায়গায় মন্দির থাকার দাবি করেছেন তারা আন্দোলনের পিটিশনে বলেছেন, মুঘল শাসক বাবরের আমলে 1529 সালে মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল। সমালোচকরা বলছেন, মূলত উত্তেজনা তৈরি করতেই মসজিদটিতে জরিপ চালানোর মতো নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া এর মাধ্যমে ভারতের উপাসনা আইন 1991 ভঙ্গ করা হয়েছে। এই আইনে ধর্মীয় স্থাপনাগুলোর পবিত্রতা রক্ষার কথা বলা হয়েছে। 3 মুসলিমকে হত্যার পাশাপাশি নারীসহ আরও অন্তত 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জানিয়েছে, যারাই আজকের ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে সেখানে উত্তেজনা তৈরি করেছে। তারা মূলত সেখানে রাজনৈতিক ফায়দা আদায় করে নিতে এ কাজ করেছে।